রাস্তাঘাট এছাড়া মৎস্য প্রাণী ও কৃষি মিলে শুধু এই জেলাতেই ক্ষতির পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা। সবশেষ পরিস্থিতি জানবো, কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন বন্যা দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র কেমন? উজ্জ্বল, বন্যা দুর্গত এলাকার যে পরিস্থিতি আসলে বন্যার পানি যেভাবে নামছে একেবারে ধীরগতি, তবে নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে এখানকার যে ঘর বাড়ি রাস্তাঘাটের যে ক্ষত চিহ্নগুলো সেগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে বুড়িচং উপজেলার বেড়াজাল এবং বুরবুরি এলাকায়। এই বেড়াজাল বুরবুরি এলাকার ঠিক মাঝামাঝি অংশে গোমতী নদীর বাঁধ ভেঙে কিন্তু লোকালয় পানি প্রবেশ করে। এরপর থেকে প্লাবিত হতে শুরু করে এই গ্রাম সহ আশপাশের উপজেলা সহ ৩টি উপজেলা, বিশেষ করে বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বার উপজেলা। সে একই সঙ্গে কুমিল্লার যে ১৪ গ্রাম, মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, সে এই সব মিলিয়ে প্রায় ১৪টি উপজেলা প্লাবিত হয়েছে। তবে এই যে ১৪টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং উপজেলার মানুষ। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন যে বুরবুরি এবং বেড়াজাল গ্রামের। এখানকার রাস্তাঘাটগুলো ভেঙে এক একটি বড় বড় গর্তে রূপ নিয়েছে। একই সঙ্গে মানুষের ঘর বাড়ি ভেঙে মাটির সাথে মিশে গেছে। তারা বলছেন যে তারা এর আগে এই ধরনের দুর্যোগে কখনো পড়েনি, এই ধরনের বন্যায় কখনো তারা এই ধরনের বন্যার মুখোমুখি হননি। তারা ঘুরে দাঁড়ানোর যে তাদের চেষ্টা, সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তারা এই ধরনের দুর্যোগ মুখোমুখি না হওয়ার কারণে তারা আসলে কিভাবে ঘুরে দাঁড়াবেন সেটাই তারা খুঁজে পাচ্ছেন না। তবে জেলা প্রশাসন বলছেন যে ফসলি জমি, মাছের ঘের, একই সঙ্গে প্রাণী সম্পদের যে ক্ষতি হয়েছে সব কিছু মিলিয়ে তারা একটা হিসাব দাঁড় করিয়েছেন প্রায় ৩,০০০ কোটি টাকা। তারা বলছেন যে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, সেগুলো মেরামত করার জন্য এবং মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় তাদের পুনর্বাসনের জন্য তারা তালিকা করে ব্যবস্থা নেওয়ার তারা চেষ্টা করছেন। তবে এখনও কিন্তু ওষুধ এবং যে সুপেয় পানির সংকট রয়েছে। যারা আশ্রয়কেন্দ্রগুলো থেকে বাড়িতে আসছেন তারা কিন্তু এসে হতাশ হচ্ছেন। তাদের ঘর বাড়ি সব তুলে পানির স্রোতে চলে গেছে, যার কারণে তারা আবার কিন্তু পুনরায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। তারা বলছেন যে তারা কবে নাগাদ এই ঘর বাড়িতে উঠতে পারবেন তারা আসলে এখনই বুঝে উঠতে পারছেন না। কারণ হচ্ছে যে গোমতী নদীর যে বেড়িবাঁধ ভেঙে লোকালয় পানি প্রবেশ করছে এখনও সেটা কিন্তু অব্যাহত রয়েছে। যার কারণ হচ্ছে যদি বেড়িবাঁধ দ্রুত মেরামত করা না যায় তাহলে কিন্তু এই ২ গ্রাম পার্শ্ববর্তী গ্রামগুলোর বন্যার পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত থাকবে। তো উজ্জ্বল, এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার বন্যা